একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, যার কাঁধে একটি পুরো উপজেলার দায়িত্ব, কিন্তু হঠাৎ করেই যদি সেই কর্মকর্তার ব্যক্তিগত জীবনের কিছু বিতর্কিত মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তবে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক। সম্প্রতি নোয়াখালীর হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা বা ইওনো মোহাম্মদ আলাউদ্দিনকে নিয়ে দেশ জুড়ে বইছে আলোচনার ঝড়। একাধিক নারীর সাথে তার আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে সরিয়ে নেওয়া হয়েছে তার দায়িত্ব থেকে। আজকের ভিডিওতে আমরা জানব আসলে কি ঘটেছিল এবং এর পিছনে অন্য কোনো রহস্য আছে কিনা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি জরুরি প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে জানানো হয় সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আলাউদ্দিনকে জনস্বার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি হিসেবে পদায়ন করা হয়েছে। মূলত গত সোমবার সকাল থেকে তার একাধিক আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পরপরই সরকার এই কঠোর ব্যবস্থা নেয়। প্রথমে মাত্র ২৯ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হলেও পরবর্তীতে আরও কিছু বিষয় সামনে আসে। এই খবর জানাজানি হওয়ার পর ওই কর্মকর্তা তড়িঘড়ি করে কর্মস্থল ত্যাগ করেন এবং বর্তমানে তিনি ছুটিতে আছেন বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। সাধারণ মানুষের দাবি, একজন বিসিএস ক্যাডার অফিসারের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। তবে শুধু নৈতিক স্থানীয়তা ছিল নয়, তার বিরুদ্ধে উঠেছে দুর্নীতির গুরুতর অভিযোগও। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালালেও পরবর্তীতে মোটা অঙ্কের ঘুষ নিয়ে তিনি আবারও সেই সুযোগ করে দিতেন। প্রতি মাসে প্রায় ১.৫ থেকে ২ লাখ টাকা ঘুষ নেওয়ার মতো চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে স্থানীয়দের কথায়। তবে মোহাম্মদ আলাউদ্দিন তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, এই ভিডিওগুলো সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। তার ভাষ্যমতে, পূর্বের কর্মস্থলের কিছু অসাধু ব্যক্তির সাথে বিরোধের জেরে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তার মতো চেহারা বসিয়ে এই ভুয়া ভিডিও তৈরি করেছেন। তিনি একে তার ক্যারিয়ার ধ্বংস করার একটি গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছেন এবং এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও নিচ্ছেন বলে জানিয়েছেন। জেলা প্রশাসনও জানিয়েছে, ভিডিওগুলো সত্যতা যাচাই করার জন্য তদন্ত প্রয়োজন। এই অভিযোগ কি সত্যিই ষড়যন্ত্র, নাকি তাকে গভীর ফাঁদে ফেলানোর চেষ্টা করছে? উত্তর মিলবে সঠিক তদন্তের পর। তবে একজন সরকারি কর্মকর্তার নাম যখন এভাবে বিতর্কে জড়ায়, তখন সাধারণ মানুষের প্রশাসনের উপর আস্থা কিছুটা হলেও টালমাটাল হয়। দেশবাসী এখন তাকিয়ে আছে শুধু সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দিকে। আপনার কি মনে হয়
এটি কি সত্যিই প্রযুক্তির কারসাজি নাকি পর্দার আড়ালের অন্য কোনো গল্প? কমেন্ট করে আপনাদের মতামত জানান। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।